নিয়ম করে 7 দিন এই হেয়ার সিরামটা ব্যবহার করলে কিন্তু চুলে আসবে ম্যাজিকের মতন পরিবর্তন। তো চলুন ভিডিও শুরু করার আগে আমি আমার অনেস্ট রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি। এই হেয়ার সিরামটা ব্যবহার করার ফলে কিন্তু আমার চুলের স্ক্যাল্পে অনেক ছোট ছোট চুলের জন্ম হয়েছে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন কত ছোট ছোট চুল কিন্তু আমার কানের পাশে হয়েছে, আর স্ক্যাল্পেও কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। আর জানেন তো সবচেয়ে যেটা বেশি আমাকে অবাক করেছে, আগের থেকে কিন্তু 4 আঙ্গুল আমার চুলটা লম্বা হয়েছে। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা কিন্তু সত্যি হেল্পফুল হতে চলেছে। তো চলুন আর বেশি বকবক না করে এবার দেখে নিই কিভাবে আমি এই হেয়ার সিরামটা তৈরি করি। এই হেয়ার সিরামটা তৈরি করতে প্রথম উপাদান হলো কিন্তু আলু। আমি না ছোট ছোট সাইজের 4টে মতো আলু নিয়েছি। আলুটাকে প্রথমে ছুলে তারপর কিন্তু ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে আমার চুলের পরিমাণ বুঝে 4টি আলু ব্যবহার করেছি। আপনারা আপনাদের চুলের পরিমাণ বুঝে তারপরে আলু ব্যবহার করবেন। 4টের জায়গায় 3টে নিলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, এখানে কিন্তু আমার আলুগুলোকে ম্যাশ করা একদম কমপ্লিট। তারপরে কিন্তু আমি এখান থেকে ম্যাশ করা আলু থেকে আলুর রসটা ছেঁকে নিয়ে নেব, কারণ আজকের মূল উপাদান হিসেবে কিন্তু আলুর রসটাই মেন। দেখুন আমি কিন্তু হাতের সাহায্যে চেপে চেপেই আলুর রসটা বের করে নিলাম, আর খুব সহজে রসটা কিন্তু আমি পেয়েও গেলাম। এরপরে যেই প্রধান কাজটা, এই আলুর রসটার মধ্যে আমি বেশ খানিকটা কোকোনাট অয়েল ব্যবহার করব। আমি এখানে শালিমারের কোকোনাট অয়েলটা ব্যবহার করছি, কারণ এটা আমি 12 মাস ব্যবহার করি। তোমরা যারা যারা বলো আমি চুলে কোন তেলটা ব্যবহার করি, তাদেরকে বলছি আমি সব সময়ের জন্য শালিমারের কোকোনাট অয়েলটা ব্যবহার করি। যাই হোক, 4টে আলুর রসের মধ্যে আমি কিন্তু 1 চামচ মতন কোকোনাট অয়েল ব্যবহার করেছি। তার মধ্যে নিলাম আমন্ড অয়েল। এটাও কিন্তু ছোট 1 টাকা দামের পাতার একটা পাতা নিয়েছি, পুরো পাতাটাই নিয়েছি। ওই ধরো 2 টেবিল স্পুন মতন এখানে অয়েল হয়েছে। তারপরে 3টি উপাদান কিন্তু ভালো করে মিক্স করে নিলেই আমাদের হেয়ার সিরামটা একদম তৈরি। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো চুলটাকে কিন্তু ভালো করে আঁচড়ে নিতে হবে। যেহেতু এটা হেয়ার সিরাম, চুলে তো সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। আজকে এটা কিন্তু আমি স্ক্যাল্পে ব্যবহার করব, তার জন্য কিন্তু আমি চুলটাকে ভালো করে আগে আঁচড়ে নিয়েছি। কারণ হেয়ার সিরাম, হেয়ার অয়েল ব্যবহার করার পরে কিন্তু চুলটা আঁচড়ানো একদমই ঠিক নয়। এই কারণে কিন্তু আমি চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি। আর যেহেতু রাত্রিবেলা আমি বেনুনি করে ঘুমিয়েছিলাম, সেহেতু সকালবেলা উঠে তো চুলটা একটু আঁচড়ে নিতেই হবে, যাতে চুলে হেয়ার সিরামটা সুন্দর করে দিতে পারি। এরপরে কিন্তু আমি একটা কটনের মাধ্যমে হেয়ার সিরামটা স্ক্যাল্পে ভালো করে দিচ্ছি। আজকে আমি পুরো চুলে কিন্তু এই হেয়ার সিরামটা কিংবা এই হেয়ার অয়েলটা ব্যবহার করব না, পুরোপুরি স্ক্যাল্পে ব্যবহার করব। আমি কিন্তু চুলে ছোট ছোট করে বিলি কেটে, মানে ওই সিটি কেটে কেটে প্রত্যেকটা চুলের রুটে ভালো করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই মাথায় রাখবে প্রত্যেকটা চুলের জন্য কিন্তু ভিটামিন পাওয়া ভীষণ দরকার। তো চলুন এবার জেনে নিই আলু আমাদের চুলকে কীভাবে সাহায্য করে। এই আলুর রসে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিটামিন বি, সি, জিঙ্ক, নিয়াসিন আর আয়রন আছে। দেখবেন আলু যদি অনেকক্ষণ কেটে রাখা হয় তবে কিন্তু আলুগুলো একটু কালো কালো হয়ে যায়, কারণ আলুতে আছে প্রচণ্ড পরিমাণ আয়রন, যা কিন্তু চুলের ফলিকলগুলিতে পুষ্টি যোগায়। এর ফলে কিন্তু চুল বৃদ্ধি হতে সাহায্য করে। এই পুষ্টির কারণে কিন্তু আমাদের স্ক্যাল্পে অনেক ছোট ছোট চুল গজায়। এক কথায় বলা যেতে পারে চুলের বৃদ্ধি হয় দ্বিগুণ। এর ফলে কিন্তু আমাদের চুল ঝরে যাওয়ার যে সমস্যা, সেটার হাত থেকেও মুক্তি পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, যারা প্রচণ্ড পরিমাণে খুশকির জন্য একদম অতিষ্ঠ হয়ে পড়েছো, তারা তো ইজিলি এটা চোখ নাক বুজে ব্যবহার করতে পারো। খুশকি কমিয়ে চুল কিন্তু একদম হবে উজ্জ্বল। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, চুলের যেই গ্রোথটা, যাদের লম্বা হচ্ছে না চুলটা, দীর্ঘদিন ধরে চুলটা একই রকম রয়ে গেছে, চুলে কোনো উজ্জ্বল ভাব নেই, তাদের জন্য এটা তো একদম পারফেক্ট। এবার বলি এটা কিভাবে ব্যবহার করবে। প্রথম কথা তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা আমি একটা কটনের মাধ্যমে স্ক্যাল্পে ভালো করে দিয়ে দিচ্ছি ওই শীতের মধ্যে মধ্যে। এবার তোমাদেরকে বলি, এটা তোমরা শ্যাম্পু করার আধ ঘন্টা আগে অবশ্যই চুলে ব্যবহার করবে। সপ্তাহে যদি 3 থেকে 4 বার এটা ব্যবহার করতে পারো তবে তো এটা ভীষণ ভালো। তবে মনে রাখতে হবে এটা ব্যবহার করার আগে আমাদের স্ক্যাল্প যাতে পরিষ্কার থাকে সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এই হেয়ার সিরামটা ব্যবহার করার আধ ঘন্টা পরে অবশ্যই কিন্তু চুলটা ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চুল ভালো রাখতে চাও, যেহেতু সিজন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেহেতু কিন্তু চুলটাকে ময়শ্চারাইজার করা ভীষণ প্রয়োজন। অবশ্যই তেল ব্যবহার করো, কিন্তু তেলটাকে স্টে করো না চুলে।
তো এতে কিন্তু আরও হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর অবশ্যই শ্যাম্পু করার সময় কিন্তু কন্ডিশনারটা মাস্ট। আর ভিজে চুলে কেউই চুলটা আশ্রিও না, এর ফলে কিন্তু চুলটা ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে আর চুল ঝরে যাওয়ারও প্রবণতা থাকে। এবার দেখো এই হেয়ার সিরামটা চুলে ভালো করে ব্যবহার করার পরে কিন্তু আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মতো কিন্তু মাসাজ করব, যাতে চুলের সাথে যাতে স্ক্যাল্পে এই হেয়ার সিরামটা সুন্দর করে সোপ করে। তো দেখো আমার কিন্তু হেয়ার মাসাজটা করাও একদম কমপ্লিট। এরপরে কিন্তু আমি শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নেব। তো চলো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। টাটা।